মঞ্চে লুটিয়ে পড়া সাবিনা ইয়াসমিন নেওয়া হলো হাসপাতালে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে শুক্রবার সাবিনা ইয়াসমিন আমি আছি থাকবো নামে একটি গানের অনুষ্ঠান চলছিল। গাইছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গান গাইতে গাইতে মঞ্চে লুটিয়ে পড়লেন তিনি। তার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পী দিঠি আনোয়ার। তিনি জানান সাবিনা ইয়াসমিন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তবে সংখ্যামুক্ত। একটি গণমাধ্যমকে তিনি আরো বলেন, অনেকদিন পর আন্টি মঞ্চে গান গাইতে উঠেছিলেন, কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাকে ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নেওয়া হয়। আন্টি এখন ভালো আছেন। 2-1 দিন চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে তিনি বাসায় ফিরবেন। আগামী 18 ফেব্রুয়ারি চট্টগ্রামে গান শোনাবেন এই শিল্পী। 2023 সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। সাবিনা ইয়াসমিন বলেন, 1 বছরের বেশি সময়ের পর গান নিয়ে মঞ্চে উঠছি, খুব ভালো লাগছে। নিজের পছন্দের গানগুলোর পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাওয়ার চেষ্টা করব। 60 বছর গান নিয়েই আছি, গানেই আমার যত আনন্দ। সে আনন্দের জায়গায় ফেরার অনুভূতি অন্যরকম। 2017 সালে শতবর্ষের বাংলা গান, 2008 সালে চট্টগ্রামে সিডর চ্যারিটি কনসার্ট, 2014 সালে দিন যায় কথা থাকে, 2016 সালে চোখ যে মনের কথা বলে, 2019 সালে আমার পৃথিবী তুমি এবং চট্টগ্রামে গান হয়ে এলে শীর্ষক অনুষ্ঠানে গান শুনিয়েছেন তিনি। অসুস্থতার কারণে গান থেকে দূরে ছিলেন সাবিনা ইয়াসমিন। জানিয়েছেন, ইচ্ছা করেই নিজের অসুস্থতার খবর সবাইকে জানাতে চাননি। ক্যান্সারের চিকিৎসার পর নিয়মিত ফলো আপে সিঙ্গাপুর যেতে হয়েছে। চিকিৎসা শেষে গত মে মাসে ঢাকায় ফেরেন। এখন শরীর কেমন জানতে চাইলে সাবিনা ইয়াসমিন বলেন, আলহামদুলিল্লাহ, এখন পুরোপুরি সুস্থ আছি, সবার দোয়ায় ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে দেশবাসীর দোয়া আর মনের জোর ছিল বলে বিপদ কাটিয়ে উঠতে পেরেছি। সাফা মারওয়া, দ্য ড্রামা লাভার।